প্রত্যাহার ঘোষণা এসেছে, আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এখন শিক্ষার্থীদের যে মূলত অধিকার ডাকসু হওয়ার ব্যাপারে যে আমাদের কমিটমেন্ট সেটি জানান দেওয়ার জন্য মূলত আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি। প্রত্যেকটা হলে বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এরিয়ায় বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে এখন প্রতিবাদ জানিয়েছি। আশা করি আমরা অলরেডি খবর পেয়েছি আমাদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে যেটি আগামীকালকে হওয়ার কথা ছিল চেম্বার জজ আদালতের কাছে ইয়া করা এবং সেটি স্থগিত, রায়টিকে স্থগিত করা, সেটি আগামীকালকে হওয়ার কথা থাকলেও এটি আজকেই হয়েছে। সেটি শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আজকে ব্যবস্থা হয়েছে। সেটির জন্য যারা এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা চেষ্টা করেছেন তাদের প্রতি ধন্যবাদ, আর দ্বিতীয়ত হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি ষড়যন্ত্রের সামনে অবাধভাবে চলতে থাকলে তাদের বিরুদ্ধে যে আমাদের রায় সেটি জানান দেওয়ার জন্য আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছি। আমি কথা নিয়ে আসার অনুরোধ করবো আমাদের আবু সাদিক মোহাম্মদ তাইম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা অনুরোধ করব ডাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থান পরিষ্কার। 9 তারিখ ডাকসু নির্বাচন হতে হবে। এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে। শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে। আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন সজাগ থাকে, সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারি। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং 9 তারিখ ডাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আজকের মিছিল এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এমন হয় ধরেন যে আমার প্রার্থিতা নিয়ে এটা চ্যালেঞ্জ করা হয়েছে, তাহলে রায় হওয়া উচিত তো আমার প্রার্থিতা থাকবে কি থাকবে না এটা নিয়ে, তাই না? রায় হওয়া তো এটা হওয়া উচিত না যে ডাকসু স্থগিত হবে। যখন আপনি স্পেসিফিক রায়ে আসেন না যে এস.এম. ফরহাদের প্রার্থিতা থাকবে কি থাকবে না, সেই রায়ে আসেন না, সেই রায়ে না এসে যখন আপনি প্রার্থিতা ডাকসু নির্বাচন বানচালের দিকে আগান, তাহলে বুঝতে পারে যিনি রিড করেছেন, রিড করার আগে যিনি প্রস্তুতি নিয়েছেন, যিনি আইনজীবী ছিলেন, যিনি সামগ্রিক ব্যবস্থাপনা আছেন, প্রত্যেকেই এই ষড়যন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যারা এই রিটের সাথে জড়িত ছিল, যারা সেই টু দি পয়েন্ট রায় না দিয়ে যার ব্যাপারে রিট হয়েছে, আমার ব্যাপারে রিট হয়েছে, আমার প্রার্থীরা থাকবে কি থাকবে না এই রায় না গিয়ে সরাসরি ডাকসু বানচালের দিকে যাচ্ছে, পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মার্ক করবো এবং প্রত্যেকটা শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর ইনশাআল্লাহ। এবং যে রিটটা হয়েছে সেই রিটটা টু দি পয়েন্ট রায় হোক। আমি তো বলেছি আদালতের রায়ের প্রতি আমি সম্মান জানাই, রায় যেটা আসবে সেটা মেনে নিব, কিন্তু সেই রায় যদি আমার যে অবজেক্টিভে রিড করা সেই রায় না এসে ডাকসু বানচালের দিকে আগায়, তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয় কালো ছায়া এখানে আছে। যারা চেষ্টা করছেন, যারা বাহিরে অভিনয় করলো, প্যানেলে অংশগ্রহণ করলো, নির্বাচনে অংশগ্রহণ করলো, ভিতর থেকে ষড়যন্ত্র করছেন কিভাবে ডাকসুটা পেছানো যায় আপনাদের ভরা ডুবির ভয়ে, আমরা এটি প্রতিহত করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।